শুধুমাত্র নবী ইনশাআল্লাহ বলেন নাই। এই ইনশাআল্লাহ না বলে জিবরাইলের আবু জাহালের প্রশ্নের উত্তর দেওয়ার কথা নবী বলেছিলেন আগামীকাল দেব 24 ঘন্টা সময়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীর উপরে এই 15টা দিন ওহী আল্লাহ বন্ধ রেখেছে। কয়দিন? সবাই বলেন 15 দিন। কারণ আমি সামনের 1 ঘন্টা আমি বেঁচে থাকবো কি থাকবো না এমন কোন গ্যারান্টি আমার কাছে আছে? আপনাদের কাছে আছে? সবাই বলে কারো কাছে আছে? নেই। সেই জন্য 1 ঘন্টা সময় আমি যে সামনে বাঁচবো এমন ডকুমেন্টস প্রমাণ আমার কাছে নেই। আবার 1 ঘন্টা যে বাঁচবো নাই বাঁচলাম, বাঁচার পর যে এই কাজটা আমি করতে পারবো এমনও তো কোনো গ্যারান্টি আমার কাছে নেই। আছে? আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফের 15 নম্বর পারার সূরাত বনি ইসরাঈলের 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিসের মধ্য থেকে বুখারী শরীফের ছোট্ট একটি হাদিসের বাণী তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় এই আয়াতে হাদিসকে সামনে রেখে অল্প সময় কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আলোচনা শুনে বুঝে আমল করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন। তে আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, শেখানোর জন্য। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি হরফ আমাদের জন্য সবক, আমাদের জন্য উপদেশ, আমাদের জন্য নসিহাত। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি হরফ, প্রতিটি নুক্তা, প্রতিটি জের জবর পেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সবক, উপদেশ, নসিহাত, ওয়াজ এর জন্য। তে আসুন আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো পরিষ্কারভাবে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন। তে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে জানান আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বরদের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপনা করে, আলোচনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সময় যুগ উপযোগী ভেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে আয়াতে কারিমা নাজিল করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
যখন যে আয়াতে কারিমা দরকার পড়তো, উম্মতের দরকার পড়তো, আল্লাহর বান্দাদের দরকার পড়তো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করতেন জিবরাইলের মাধ্যমে। বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন সময়, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন। তে আজকের যে আয়াতে কারিমা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। যে আয়াতে কারিমা নাজিলের পিছনে আমাদের সবার জন্য একটা শিক্ষা রয়েছে। সবার জন্য কি রয়েছে? শিক্ষা। আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা, বিশ্বাস, ইয়াকিন, সমস্ত নবী রাসূল এরা সবাই মাসুম, নিষ্পাপ ছিলেন। এদের কোনো গুনাহ নেই, এরা মাসুম। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো গুনাহ ছিল? কথা বলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। মা আনা আলাইহি ওয়া আসহাবি এদের আকীদা। সেই জন্য আসুন, নবী রাসূল এরা সবাই মাসুম, নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর আগে পরের গুনাহ নেই, এরপরেও আল্লাহ তাকে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। আগে পরের কোনো গুনাহ নেই, এরপরেও আল্লাহ অগ্রিম সুসংবাদ দিয়েছিলেন। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর আগে পরে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন, কোনো গুনাহই নেই, তারপরেও মাফ দিয়েছিলেন। এটা অগ্রিম আমার আল্লাহর ফয়সালা। কথা বলেন ঠিক কি? কিন্তু আমাদের আকীদা, বিশ্বাস একই। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যারা, জামায়াতকে যারা সমর্থন করে, সমস্ত নবী রাসূল এরা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। কথা বলেন ঠিক কি? কিন্তু যারাই নবী রাসূলদের ব্যাপারে কলম ধরেছে তারাই পথভ্রষ্ট হয়ে গিয়েছে। কি পথভ্রষ্ট হয় নাই? হয়েছে। তে আজকের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন। আল্লাহর নবীর উপরে 14 থেকে 15টা দিন ওহী বন্ধ ছিল। কয় দিন? ওহী। কথা বলেন, কি বন্ধ ছিল? ওহী। একটা ঘটনাকে কেন্দ্র করে, আর এটার মূল পিছনে কারণ উম্মতকে, আল্লাহর বান্দাকে আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য। কাকে শিক্ষা দিবেন? কথা বলেন। আল্লাহ তার বান্দাদেরকে, আল্লাহ তার বন্ধুর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহর নবীর চির শত্রু, দুশ্মন ছিলেন, অন্যতম দুশ্মন আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? কে? আবু জেহেল। আসলে এর পূর্বের নাম ছিল আবুল হিকাম। পূর্বের নাম কি ছিল? আবুল হিকাম, জ্ঞানীদের বাপ। আবুল অর্থ পিতা, হিকাম অর্থ জ্ঞান, জ্ঞানীদের পিতা ছিল। এই নামটা ছিল আবুল হিকাম, আবু জেহেলের পূর্বের নাম। কিন্তু যখন সে একমাত্র ইসলামকে অমান্য করল, অবজ্ঞা করল, এই ইসলামকে না মানার কারণে আবু জাহাল আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মাধ্যমে নাম দিয়েছেন। মানে জ্ঞানীদের পিতা থেকে মূর্খদের পিতা হয়ে গেল। জ্ঞানীদের পিতা থেকে, সবাই বলেন,
মূর্খদের পিতা। আসলে মূল নাম হলো আবু জাহাল, আমরা আসলে বলি আবু জেহেল। মূল নাম কি? আবু জাহাল। জাহাল অর্থ মূর্খ। শুধুমাত্র ইসলামকে না মানার কারণে, ইসলামের বিধানকে না মানার কারণে জ্ঞানীদের পিতা থেকে মূর্খদের পিতা হয়ে গেলেন। তো এই আবু জাহাল সে আমার নবীর বন্ধু ছিল নাকি দুশমন ছিল? সবাই বলেন, কত বড় দুশমন? হ্যাঁ, আজও পর্যন্ত কেহ কি এমন যে তার সন্তানের নাম আবু জাহাল রেখেছে? আপনারা কখনো পেয়েছেন? রাখছে? হ্যাঁ, এত বড় না নেতা ছিল। আমাদের সমাজে অনেক মানুষ আছে বড় বড় নেতাদের নামে সন্তানের নাম রাখে, আছে না নাই? অনেক বড় বড় গায়ক গায়িকাদের নামে সন্তানদের নাম রাখে, আছে না নাই? আছে। কিন্তু আজও পর্যন্ত আবু জাহাল কেউ নাম রাখে না। তো একদিন আবু জাহাল এসে নবীকে প্রশ্ন করলেন, তিনটা প্রশ্ন। কয়টা? ভালো করে বুঝবেন, কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। ওই ইহুদিদের আলেম তাদের কাছ থেকে জেনে এসে প্রশ্ন করলেন। মনে রাখবেন, যারা জানে তারা মানুষদেরকে কখনো ঠেকানোর জন্য প্রশ্ন করে না। যারা জানে না কিছু অন্যদের কাছ থেকে শিখে এসে আচানক কিছু প্রশ্ন করে। কথা বলেন না কেন? কারণ মানুষকে ঠেকানোর জন্য। কি করার জন্য? কথা বলেন, ঠেকানোর জন্য। যেমন কিছু প্রশ্ন করব তাকে ঠেকাইয়া দেব। আসুন, এই সম্পর্কে কিছু ঘটনা আছে, আমি সেদিকে যাব না, যেটা বুঝানোর জন্য বলছি। আবু জাহাল এসে নবীকে প্রশ্ন করলেন, ভাতিজা মুহাম্মদ। এটাও স্মরণ রাখবেন, আবু জাহাল নবীর আপন চাচা ছিলেন না। আবু জাহাল নবীর আপন চাচা নয়। নবীর যতগুলো চাচা ছিল তাদের নামের মধ্যে আবু জাহাল ছিল না, আপন চাচা না। আসুন, আল্লাহর নবীকে তিনটা প্রশ্ন করলেন, ভাতিজা মুহাম্মদ তুমি বলো, যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, অ্যান্সার দিতে পারো, তাহলে আমরা তোমাকে সত্য নবী বলে মেনে নেব। আর যদি তোমাকে এই প্রশ্ন করার পরে যদি উত্তর না দিতে পারো, তাহলে তোমাকে সত্য নবী বলে মেনে নিতে পারবো না। এমনকি তুমি এই মক্কার জমিনে দ্বীনের দাওয়াতও দিতে পারবা না। প্রশ্ন কয়টা? সবাই বলেন। তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? তিনটা। আল্লাহর নবী বললেন, চাচা আবু জাহাল, আপনার কথা মতো আমি দ্বীনের দাওয়াতের কাজ শুরু করিনি, আপনার কথা মতো দ্বীনের কাজ আমি বন্ধও করতে পারবো না। দ্বীনের কাজ আমাকে যে করতে বলেছে, সে যদি আমাকে নিষেধ করে, তার কথা মতোই চলছে, তার কথা মতোই বন্ধ হবে। তবে আপনার কথা মতো দ্বীনের কাজ বন্ধ হবে। ক্লিয়ার অ্যান্সার, উত্তর। এবার আবু জাহাল প্রশ্ন করলো তিনটা প্রশ্ন। এক নাম্বার, এমন একজন ব্যক্তির নাম বলো যেই ব্যক্তি তামাম পৃথিবী সফর করেছে, সূর্য উদয়ের স্থান সহ অস্তমিত ডোবার স্থান সহ তামাম পৃথিবী সফর করেছে, এমন একজন ব্যক্তির নাম বলো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এমন কয়েকজন যুবকের নাম বলো যারা কয়েক শত বছর ঘুমের মাধ্যমে কাটিয়ে দিয়েছে। কিসের মাধ্যমে? ঘুমের মাধ্যমে। তৃতীয় নাম্বার প্রশ্ন, এই যে মানুষের দেহ বডি, এর মধ্যে রূহ আছে, আত্মা আছে,
এই রূহ কোথায় কিভাবে থাকে, এই রূহটা কি? এই তিনটা প্রশ্নের তুমি যদি উত্তর দিতে পারো, অ্যান্সার দিতে পারো, তাহলে আমরা তোমাকে সত্য নবী বলে স্বীকার করব। প্রশ্নগুলো কি সাধারণ প্রশ্ন নাকি অনেক জটিল প্রশ্ন? কথা বলেন, জটিল প্রশ্ন। যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী বললেন, চাচা আবু জাহাল, আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দেব, ঠিক আছে, তবে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে আমাকে বিষয়গুলো অবগত না করবে, আমি ততক্ষণ পর্যন্ত আপনার প্রশ্নের উত্তর অ্যান্সার আমি দিতে পারবো না। আল্লাহর নবী 24টা ঘন্টা সময় নিলেন উত্তর দেওয়ার জন্য। কয় ঘন্টা? 24 ঘন্টা। এখন আসুন, আল্লাহর নবী বললেন, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যখন এসে আমাকে বলবে, উত্তর না জানাইবে, ততক্ষণ পর্যন্ত আমি উত্তর দিতে পারবো। এবার জানতে চাই, আল্লাহর নবী কি নিজের থেকে কখনো কোনো কথা বলতেন? কথা বলেন না। আল্লাহ নিজেও বলতেছেন, কবিও বলেছেন, মোহাম্মদ হারজি জিনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিস জিনা গুফতা তানা গুফতা রব্বুল জালিল। জিবরাইল যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে কোনো বিষয় না জানাইতেন, নবী বলতেন না। আল্লাহ আবার যতক্ষণ পর্যন্ত জিবরাইলকে না জানাইতেন, ততক্ষণ পর্যন্ত জিবরাইলও কোনো কিছু নবীকেও বলতেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার বন্ধু, আমার নবী, আমার হাবিব কখনো নিজের থেকে মন গড়া কোনো কথা বলে না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার বন্ধুর উপরে ওহী অবতীর্ণ না করি। কি সুবহানাল্লাহ বললেন? আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওহীর মাধ্যমে নবীকে না জানান, ততক্ষণ পর্যন্ত নবী কোনো কিছু বলেন। এখন জিবরাইল প্রশ্ন করলেন 3টা, নবী উত্তর দেওয়ার কথা বললেন। 24 ঘন্টা সময় নিলেন। 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে। 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 1 সপ্তাহ চলে যায়, 8, 10, 12, 14 দিন অতিক্রম হয়ে গেছে। নবী উত্তর দিতে পারতেছেন না। এই দিক দিয়ে কাফের বেঈমানের দলেরা, এরা আনন্দে উল্লাস আনন্দ শুরু করে দিয়েছে। দেখো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে 3টা প্রশ্ন করেছি, এ পর্যন্ত 24 ঘন্টা সময় নিয়েছে, উত্তর দিতে পারে নাই। একে একে 2 সপ্তাহ চলে গেছে, এর পরেও উত্তর দিতে পারে নাই। তাহলে সে সত্য নবী নয়, সে হলো মিথ্যা নবী দাবিদার। সবাই জোরে নাউজুবিল্লাহ বলবেন। সে মিথ্যা নবী, সে সত্য নবী নয়। সে যে আল্লাহর কথা বলতো, সে আল্লাহ তার উপরে রাগ করেছে, রাগান্বিত হয়েছে, যার কারণে তার উপরে সব খোঁজ খবর সব নেওয়া বন্ধ করে দিয়েছে, আর কোনো উত্তর দিতে পারতেছে না। সেই জন্য সে মিথ্যা নবী। সবাই জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর কাফের বেঈমান তারা তো আনন্দ উল্লাস। কথা বলেন ঠিক? যেমন আনন্দ উল্লাস এরকম মেতে উঠেছে আমাদের দেশের কিশোরগঞ্জে, ওই যে 14 কিলোমিটার আলপনা একে যারা আনন্দ উল্লাস উম্মত দিতে হয়েছে, পাগল পারা হয়ে গেছে, এদের মতো পাগল পারা হয়ে গেছে ওই কাফের বেঈমানের।
কথা বলেন না কেন? অথচ এই যে তারা আলপনা এঁকেছে সবগুলো কাফের বেঈমানদের সংস্কৃতি। কথা বলেন না কেন? ঠিক, তাহলে আসতে বলেন কেন? আপনারা কি ওই দলের লোক? তাহলে জোরে বলেন না কেন? এই সমস্ত হিন্দুয়ানি প্রথা যারা একে উল্লাসিত হয়, আনন্দ হয়, এদের মধ্যে ইসলামিক সংস্কৃতি ভালো লাগে না, হিন্দুত্ববাদী সংস্কৃতি ভালো লাগে। এরা নামদারি মুসলমান হতে পারে, আশেকে রাসূল, আশেকে রাসূল, তারা নবীর আশেক নয়, তারা আল্লাহর আশেক নয়, তারা হলো শয়তানের আশেক। কার আশেক? কথা বলেন। কি পরিমাণ টাকা ব্যয় করেছে, সময় ব্যয় করেছে, হিসাব করলে আপনারাই আমার চেয়ে আরো ভালো বুঝতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আসুন, এই দিক দিয়ে সবাই আনন্দ উল্লাস। নবীর একজন চাচি উম্মে জামিল, সেও আনন্দ উল্লাস। ভালো করে বুঝবেন, যদি কোনো মিছিল হয়, মিছিলের সামনে যদি আরো কিছু নারীরা যদি আরো এরকম ভাবে তারা যদি ঝাঁকানি মারে, তাহলে মিছিলের আনন্দ আরো বেড়ে যায়। ঠিক আসতে কমকে, সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, এরকম ভাবে উম্মে জামিল সে আরো কাফের বেঈমানদেরকে আরো এরকম ভাবে জ্বালানি মারতেছে। হ্যাঁ, এরকম ভাবে সবার সামনে এসে নবীর বিরুদ্ধচারণ করে বলতেছে সে তো আরো মহিলা মানুষ, সে মিথ্যা নবী, অনেক কিছু শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 15টা দিনের পর আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন। জিবরাইল যখন আসলেন, আসার পরে বললেন, সালাম দিলেন। নবী বললেন, জিবরাইল এতদিন পরে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নিজেও আপনার সাথে সাক্ষাৎ করার জন্য পাগল, কখন আপনার সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমি জিবরাইল তো রবের হুকুম পাইতেছি না। রবের হুকুম না পেলে আমি কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করব? কিন্তু আমার মনটাও আপনার জন্য পাগল করা হয়ে আছে। আসলেন, আসার পরে প্রথম আয়াতে কারিমা নাজিলের মাধ্যমে জানাইয়া দিলেন, আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। ওহী নিয়ে আসলেন, জানাইয়া দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদা। যখন কোনো কথা বলবে, আগামী দিনের কোনো কাজের বিষয়ে যখন কোনো কথা বলবে, এমন কথা বলো না যে আমার রবকে স্মরণ করা ব্যতীত কোনো কথা আগামী কালের জন্য এমন কোনো কথা যেন না বলে। আল্লাহ জানাইয়া দিলেন, আপনি তাকে প্রশ্নের উত্তর দিবেন আগামীকাল, কিন্তু আপনার কথার মধ্যে আমি রবকে স্মরণ করেন নাই। ইল্লা আইয়াশা আল্লাহ, যে ইনশাআল্লাহ আমি আগামীকাল আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব। শুধুমাত্র নবী ইনশাআল্লাহ বলেন নাই, এই ইনশাআল্লাহ না বলে জিবরাইলের আবু জাহালের প্রশ্নের উত্তর দেওয়ার কথা নবী বলেছিলেন আগামীকাল দেব 24 ঘন্টা সময়। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীর উপরে এই 15টা দিন ওহী আল্লাহ বন্ধ রেখেছে। কয়দিন? সবাই বলেন 15 দিন।
কারণ আমি সামনের 1 ঘন্টা আমি বেঁচে থাকবো কি থাকবো না এমন কোনো গ্যারান্টি আমার কাছে আছে, আপনাদের কাছে আছে? সবাই বলে কারো কাছে আছে? নেই। সেই জন্য 1 ঘন্টার সময় আমি যে সামনে বাঁচবো এমন ডকুমেন্টস প্রমাণ আমার কাছে নেই। আবার 1 ঘন্টা যে বাঁচবো নাই বাঁচলাম, বাঁচার পর যে এই কাজটা আমি করতে পারবো এমনও তো কোনো গ্যারান্টি আমার কাছে নেই। আছে? কথা বলে। আপনারা যারা এখানে আসছেন নামাজের জন্য 1 ঘন্টা পরে আপনারা মসজিদ থেকে বের হবেন, কে কে পারবেন? বুকে হাত দিয়ে বলেন যে আমি পারবো। কেউ পারবেন? বাসায় মজাদার খাবার আমার মা বোনেরা রান্না করতেছে, যেহেতু 1টা বেজে গেছে, বাসায় গেলে মজাদার খাবার সামনে আসবে, খাবেন। কে বলতে পারবেন যে আমি এই বাসায় গিয়ে এই মজাদার খাবারগুলো খাবো? হাত দিয়ে বলেন। কেউ বলতে পারবেন না। সেই জন্য আল্লাহ নবীর উপরে ওহী বন্ধ রেখে আমাদেরকে শিক্ষা দিলেন, শিখাইলেন সামনের যেই কাজগুলো করবা কাজের শুরুতেই ইনশাআল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলছি ইনশাআল্লাহ আমি এই কাজটা করব। তাহলে আজ থেকে আমরা কে কে ইনশাআল্লাহ বলবো না? সবাই বলবেন? হ্যাঁ, সবাই বলবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশা, আবার বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই এক চাচার ঘটনা আছে। ভাতিজা বলতেছে চাচা কোথায় যান? ওই গরু কিনতে যায়। কত টাকা? 1 লক্ষ টাকা নিয়ে। তে বলেন ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা হাতে গরু কিনতে যাচ্ছি। চাচা বলে ইনশাআল্লাহ কেন? পকেটে টাকা আছে, গরু কিনতে যাব। ইনশাআল্লাহ আবার বলার দরকার কিসে? ধরে নেন চাচা চলে গেছে, মেরা দিয়ে হাটে চলে গেছে। আশেপাশে অনেক গরুর হাট আছে, হাটে চলে গেছে। হাট বাজারের মধ্যে অনেক বড় বড় কিছু ইঞ্জিনিয়ারিং আছে, বুয়েটেও পড়ালেখা করা লাগে না, কিন্তু 2 আঙ্গুলের মার দিবে, খোদার কসম আপনারাও টের পাবেন না। আছে না নাই? কথা বলেন না কেন? 2 আঙ্গুলের মার বুঝছেন তো? হ্যাঁ, কিছু পকেট মার আছে, ওরা কোনো ইউনিভার্সিটিতেও পড়ালেখা করে নাই, কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও পড়ালেখা করে নাই, কিন্তু হাজার হাজার মানুষের মধ্য থেকে আপনারা লক্ষ টাকা মেরে নিয়ে যায়, কিন্তু এরপরেও চুল পরিমাণ টের পায় না। আছে না নাই বড় ইঞ্জিনিয়ার? কথা বলেন। এখন ইঞ্জিনিয়ার তো পকেট থেকে চাচার টাকা মেরে নিয়ে গেছে, বাড়িতে আসছে, ভাতিজা জিজ্ঞাসা করে চাচা গরু কোথায়? কয় ইনশাআল্লাহ গরু কিনতে পারে নেই, পকেট থেকে চোর টাকা মেরে নিয়ে গেছে। কয় চাচা সেই জন্য বলছিলাম গরু কেনার পূর্বেই ইনশাআল্লাহ বলেন, কিন্তু আপনি তো অহংকার করেছিলেন পকেটে টাকা আমি যাব, শক্তি আছে, গরু কিনে নিয়ে আসব, কিন্তু এই যে অহংকার করলেন সেই জন্য আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, সেই জন্য আপনারা টাকাও 2 আঙ্গুলের মার দিয়ে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য চোর ঘর থেকে বের হয়ে গেলে বুদ্ধি করে কোনো লাভ হবে না। চোর ঢোকার আগেই বুদ্ধি যা কিছু করা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইনশাআল্লাহ আমরা সামনের যত কাজ ইনশাআল্লাহ বলবো কি বলবো না? সবাই বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। তে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল চলে আসলো, এসে আয়াতে কারিমা নাজিল করে উম্মতকে শিখাইলেন, আমাদেরকে শিখাইলেন। বলেন আমাকে শিখাইলেন। সবাই বলেন আমাকে শিখাইলেন। কাকে শিখাইলেন? যদি বলে আমাদেরকে তাহলে ভাবে মনকে আমাকে বলে নাই, সেই জন্য বলছি আমাকে শিখাইলেন। কি? সবাই বলেন আমাকে শিখাইলেন। আমাকে শিখানোর জন্য আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এই যে 15 দিন ওহী বন্ধ,
যে জিবরাইল নবীর কাছে প্রতিদিন কোন দিন 10 বার 20 বার 30 বারও আসছেন। কিতাবের মধ্যে আসছে এই 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নবীর কাছে 24,000 বার পাঠাইছে। কতবার? 24,000 বার। কোনদিন 20 বার 30 বার আসছে। কিন্তু এই যে চলে যাচ্ছে 15 দিন, নবীর মনে কষ্ট ব্যথা বেদনা কম না বেশি? সবাই বলেন বেশি। কত বেশি? ব্যাকুল হয়ে গিয়েছে নবী, সাহাবাই কেরাম ব্যাকুল। কারণ কি? দিন চলে যাচ্ছে 15 দিন, 14 দিন অতিক্রম হয়ে গেছে, 15 দিনে পড়ছে, ওহী আসে না। আল্লাহর নবীও ব্যাকুল, সাহাবাই কেরাম টেনশন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ওহী নাজিল করলেন, জানাইয়া দিলেন সামনের কাজে ইনশাআল্লাহ বলবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার সাথে 30 নম্বর পারা সূরাতুদ দুহা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেন। কি দেওয়ার জন্য? সবাই বলেন সান্ত্বনা। স্মরণ রাখবেন। প্রশ্ন কয়টা? 3টা। সূরাতুদ দুহা নাজিল করলেন। অদ-দুহা, আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের কসম খাইলেন। রাত এবং দিনের কসম। অদ-দুহা, রাত এবং দিনের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, যখন রাত্রি যখন গভীরতা হয়, রাত যত গভীর হয় বান্দার ঘুম তত বিবর হয়। হয় কি হয় না? রাত্রি যত গভীর হবে আমাদের ঘুম তত বিবর হয়, ঘুম তত বেশি হয়। কথা বলা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাত এবং দিনের কসম খাইলেন। এরপরে আরেকবার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, যে রাত্রি যখন গভীর হয় সেই গভীর রাত্রিরও কসম। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো কারণ আছে, বিস্তারিত বলার সময় নাই। কারণ রাত্রি যত গভীর হয় আল্লাহর রহমত তত নিকটে হয়। যত গভীর হয় আল্লাহর রহমত তত নিকটে হয়। সেজন্য আপনারা হাদিসে পড়েছেন রাত্রে 2/3 পার হলে আল্লাহ প্রথম আসমানে আসেন। কি আপনারা শোনেন নাই? জানেন না? হ্যাঁ। তে আসুন, রাত্রি যত গভীর হয় সে গভীরও কসম। কেন আল্লাহ কসম খাইলেন গভীর রাত্রির? কারণ আল্লাহ বান্দাদেরকে রাত্রি দিয়েছেন, আল্লাহ তার বান্দাদেরকে বিশ্রামের জন্য, আরামের জন্য। কিসের জন্য? কথা বলেন। আরামের জন্য। আল্লাহ যদি রাত্রি না দিতেন কি করতেন? আপনি যতই দিনে যতই ঘুমান, রাত্রির ঘুমের মতো কখনো দিনের ঘুম হয় না। হয়? কথা বলেন। আপনি দিনে কাজ করতেছেন, শরীরে যত ক্লান্ত হোক না কেন, রাত্রে একটা ঘুম দিবেন, আপনার সারা দিনের ক্লান্ত দূর। ঠিক নাকি মিথ্যা কথা বলছি? তাহলে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? তে আসুন, আল্লাহ এই গভীর রাত্রির কসম খাইলেন। কসম খাই আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা, আল্লাহ নবীকে জানাইয়া দিলেন, বন্ধু আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। মা ওয়াদ্দাআকা, বন্ধু আমি আপনাকে ভুলি নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলি নাই, আপনার উপরে রাগান্বিত হই নাই। হয়তো আপনি ভাবতেছেন 14 দিন চলে গেছে, পার হয়ে গেছে, হয়তো আপনার উপরে রাগ করে আমি আল্লাহ ওহী বন্ধ রেখেছি। না, এই জন্য ওহী বন্ধ রাখিনি। আমার আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধু
আপনার যে এই ক্লান্তটা দূর করার জন্য আমি আল্লাহ এই 15 দিন ওহী বন্ধ রেখেছি। সুবহানাল্লাহ বলেন। কারণ ওহী এটা অনেক ভারী। আপনারাও জানেন হয়তো আল্লাহর নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হতো, যদি উটের উপরে নবী থাকতেন উট বসে পড়ত। মা আয়েশা বর্ণনা করেন, বুখারীর হাদিস, নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হতো, এত প্রচন্ড শীতে থাকা যায় না, কিন্তু নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হতো আল্লাহর নবীর চেহারা মোবারক ঘেমে যেত, নবীর চেহারা থেকে টপটপায়া ঘামগুলো পড়ত। ওহী এত ভারী। শুধু তাই না, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আপনারাও জানেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় রাজি হয় নাই। আল্লাহ সমুদ্রের উপরে নাজিল করতে চেয়েছিলেন, সমুদ্র রাজি হয় নাই। জমিনের উপরে নাজিল করতে চেয়েছিলেন, জমির রাজি হয় নাই। এরকম ভাবে বিশাল বিশাল মাখলুকাতের উপরে আল্লাহ চেয়েছিলেন, কিন্তু কেউ রাজি হয় নাই, কারণ কোরআন অনেক ভারী। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। যেই কোরআন কেউ রাজি হয় নাই, ওয়া হামালাহাল ইনসান, একমাত্র মানুষ বহন করতে রাজি হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাইয়া দিয়েছেন, আপনার উপরে ওহী আমি আল্লাহ নাজিল করতেছি এত ভারী যে উটের উপরে নাজিল আপনি থাকতেন, ওহী আসলে উট বসে পড়তো। আবার এত প্রচন্ড শীতের মধ্যেও নাজিল করলে আপনার চেহারা মোবারক থেকে মুক্তার দানার মতো ঘামগুলো ঝরে পড়তো, এত ভারী। সেই জন্য একের পরে এক আপনার উপরে যেন কষ্ট না হয়, সেই জন্য আমি আল্লাহ একটু দেরি করে আপনাকে বিশ্রামের জন্য আমি আল্লাহ সুযোগ করে দিয়েছি। আমি আল্লাহ আপনার উপরে রাগ করে না, অভিনয় করে না, অভিমান করে নয়। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার উপরে রাগ করেও আমি আল্লাহ ওহী নাজিল করা বন্ধ রাখিনি, গুসা করেও নয়, রাগ করেও নয়। আমি আল্লাহ আপনাকে একটু আরামের জন্য একটু বিশ্রামের সুযোগ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন। মুফাসসিরিনে কেরাম অনেকগুলো ব্যাখ্যা আলোচনা করেছেন, তার মধ্যে দুইটা বলি। আমি যাকে ভালোবাসি, এত প্রচন্ড ভালোবাসা যখন গভীরতায় চলে যায়, যদি মাঝখানে 2-1 দিন যোগাযোগ বন্ধ থাকে, ভালোবাসার সম্পর্ক কমে নাকি আরো বাড়ে? বলেন তো, আরো বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমার বন্ধুর সাথে আমার যত ভালোবাসা, এই ভালোবাসা যেন আরো গভীরতা চলে যায়। সেই জন্য আমি আল্লাহ ওহী নাজিল করা বন্ধ রেখেছি। অনেকগুলো কারণ লিখেছেন মুফাসসিরিনে কেরাম, বলার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার, নবীকে বিশ্রামের জন্য, একটু আরাম আয়েশের জন্য আল্লাহ ওহী বন্ধ রেখেছেন, 1। দ্বিতীয় নাম্বার, যে সম্পর্ক গভীর হলে, মাঝে যোগাযোগ একটু বন্ধ রাখলে সম্পর্ক বাড়ে। আল্লাহ চান নবীর সাথে আমি আল্লাহর সম্পর্ক আরো গভীর হোক। সুবহানাল্লাহ বলবেন। এই হলো 2। তৃতীয় নাম্বার কারণ, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী বন্ধ রেখেছেন। কারণ যেই জিনিস কষ্টে হাসিল হয়, ওই জিনিসের কদর কমে না বাড়ে। কম না বেশি? কথা বলেন। ঘটনা আছে, হ্যাঁ, সন্তান জুতা কিনেছে 500 টাকা, বাবার 2000 টাকার চাদর দিয়ে জুতা মুছতেছে। জিজ্ঞাসা করেছে, কারণ কি? তোমার জুতার দাম 500, চাদরের দাম তো 2000। এটা আমার টাকা দিয়ে, আর ওটা বাবার টাকা। বুঝেন নাই? কারণ যেই জিনিস কষ্টে হাসিল হয়, অর্জন হয়, ওই জিনিসের মূল্য
বেশি। তাহলে তিনটা বললাম, ওহী বন্ধ রাখার তিনটা কারণ। এক নাম্বার, নবীকে আল্লাহ একটু আরাম দেওয়ার জন্য বন্ধ রেখেছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবীর ভালোবাসার মধ্যে গভীরতার জন্য ওহী বন্ধ রেখেছেন। তৃতীয় নাম্বার, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ কষ্টে যদি অর্জন করে সেই জিনিসের মূল্য দিবে, সেই জন্য আল্লাহ ওহী বন্ধ রেখেছিলেন। তে আসুন অবশ্যই এখন থেকে আমরা প্রতিটি কাজের শুরুতে কি বলবো? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আগামী সপ্তাহে 3টা প্রশ্নের উত্তর দেবে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই আগে আগে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব আগামী জুমা থেকে। এখন প্রচণ্ড গরম, রৌদ্রও বেশি, 10 থেকে 15-র মধ্যে আলোচনা ছেড়ে দেবে ইনশাআল্লাহ।